গুড ইভিনিং বন্ধুরা। আজ 14 সেপ্টেম্বর রবিবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: কংগ্রেসের জন্যই অসমে বেদখলকারীদের সাহস বেড়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্যে উচ্ছেদ অভিযান চলতে থাকবে। রাজ্য সফরে এসে কংগ্রেসকে নিয়ে এভাবেই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী জানিয়েছেন, অবৈধ অনুপ্রবেশকারীদের সাহস বাড়িয়েছে কংগ্রেস। কৃষকের জমিতে অবৈধ অনুপ্রবেশকারীরা করেছিল অবৈধ দখল। দরঙ্গের গরুকুটিতে কংগ্রেসের সময় অনুপ্রবেশকারীদের দখল ছিল, কিন্তু আজ অনুপ্রবেশকারীদের কাছ থেকে কেড়ে আনা হচ্ছে সেই জমি। গরুকুটির দখলমুক্ত জমি আজ অসমের কৃষি বিকাশের কেন্দ্রবিন্দু। প্রধানমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে উচ্ছেদ অভিযান চলতেই থাকবে। রাজ্য সফরে এসে এবার অরুণোদয় প্রকল্পের 40 লক্ষ মহিলাদের জন্য বড় সুখবর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানানো হয়েছে, এবার থেকে ঘরে ঘরে গিয়ে দেওয়া হবে অরুণোদয় প্রকল্পের সুবিধা। সেই সাথে জানানো হয়েছে, আপনার অ্যাকাউন্টে কি 1 টাকা জমা হয়েছে শীঘ্রই চেক করুন। যদি আপনার অ্যাকাউন্টে 1 টাকা জমা হয়ে থাকে তাহলে 17 সেপ্টেম্বর আপনি পেতে চলেছেন অরুণোদয় প্রকল্পের টাকা। আগামী 17 সেপ্টেম্বর রাজ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হবে 3.0 অরুণোদয় প্রকল্প। এতে 40 লাখ মহিলাদের জন্য সুখবর আসছে। একই দিনে 40 লাখ মহিলার অ্যাকাউন্টে জমা হবে অরুণোদয় প্রকল্পের টাকা। 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে রাজ্যে শুরু হবে অরুণোদয় 3.0। এরপর থেকে প্রত্যেক মানুষের ঘরে ঘরে গিয়ে দেওয়া হবে অরুণোদয় প্রকল্পের সুবিধা। ওয়াকফ আইনের বৈধতা নিয়ে মামলায় আগামীকাল অর্থাৎ সোমবার অন্তর্বর্তী নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট। কেন্দ্রের সংশোধিত ওয়াকফ আইন 2025-এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলে মামলা হয়েছিল শীর্ষ আদালতে। পরপর 3 দিন ধরে চলা শুনানির পরে গত 22 মে রায়দান স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্টের বিচারপতি বি.আর. গবৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ। এর আগে মামলার শুনানির সময়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানিয়েছিলেন, সংশোধিত ওয়াকফ আইনের উপর স্থগিতাদেশ জারি করা হবে কিনা শুধু সেটি আদালত বিবেচনা করছে। কেন স্থগিতাদেশ জারি করা উচিত নয় তা নিয়ে আদালতে সওয়াল করেছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তার বক্তব্য, কোনো প্রস্তাব নিয়ে আলোচনা করা যেতে পারে বলে এই নয় যে শুধু সেই কারণের জন্যই আইনসভায় পাশ হওয়া একটি আইনের উপর স্থগিতাদেশ দেওয়া যায়। মামলাকারীর পক্ষে অন্যতম অভিযোগ হল, সংশোধিত আইনের মাধ্যমে অমুসলিমদের ওয়াকফ তৈরির অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। যদিও সলিসিটর জেনারেল শীর্ষ আদালতে জানিয়েছেন, ওয়াকফ তৈরি করা এবং ওয়াকফে সম্পত্তি দান করা ভিন্ন বিষয়। সারা রাত বৃষ্টি। শিলচর ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট সহ শহরের বেশ কিছু এলাকা কৃত্রিম বন্যায় ভাসছে। ঝুঁকি নিয়ে গাড়ি চালক সহ স্থানীয়রা জলের মধ্য দিয়ে যাতায়াত করতে দেখা যায়। শুধু তাই নয়, অনেকের ঘরেও জল ঢুকে পড়েছে। চরম দুর্ভোগে এসব এলাকার মানুষ। গতকাল রাতের বৃষ্টিতে আজ সকালে শহরের ব্যস্ততম রোড ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট কলেজ রোড, বিবেকানন্দ রোড সহ বেশ কিছু এলাকা কৃত্রিম বন্যায় প্লাবিত। জল নিষ্কাশনের ব্যবস্থা উন্নত মানের না থাকায় জমা জলে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে। স্থানীয় জনগণের দাবি, প্রশাসনের পক্ষ থেকে অতি সত্বর জমা জলের সমস্যার সমাধান না করলে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। শ্রীভূমির বাইপাস এবং হাসপাতালে এক ব্যক্তির উপর প্রাণঘাতী হামলা চালালো অজ্ঞাত পরিচয় কিছু যুবক। আহত ব্যক্তি চিকিৎসা চলছে করিমগঞ্জ সরকারি হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে শহরের বাইপাস সংলগ্ন বাটগ্রাম এলাকায়। জানা গেছে, গতকাল রাত আনুমানিক 9:30 নাগাদ দোকান থেকে এক নাবালক বাড়িতে যাওয়ার পথে কিছু অজ্ঞাত পরিচয় যুবকের খপ্পরে পড়ে। যুবকরা তার কাছে নেশা জাতীয় দ্রব্য চায়। তখন সে প্রতিবাদ করলে তার উপর হামলা চালায়। এই খবর পেয়ে ছুটে আসেন তার বড় ভাই সদানন্দ গোস্বামী। তিনি এর প্রতিবাদ করলে ছোট ভাইকে ছেড়ে তার উপর লোহার রড দিয়ে প্রাণঘাতী হামলা চালায় যুবকরা। চিৎকার চেঁচামেচি শুনে এলাকার নাগরিকরা ছুটে এলে অজ্ঞাত পরিচয় যুবকরা পালিয়ে যায়। খবর দেওয়া হয় পুলিশকে। পরে আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য করিমগঞ্জ সরকারি হাসপাতালে নেওয়া হয়।
এদিকে আহত সদানন্দ গোস্বামী হাসপাতালে আসার পর আবারও হামলাকারী যুবকরা এসে পুলিশকে জানালে পরিণাম ভালো হবে বলে শাসিয়ে যায়। তখন এর প্রতিবাদ করলে আহত সদানন্দের উপর আবার হামলা চালায় যুবকরা। তখন হাসপাতালের সুরক্ষাকর্মী এবং অন্যান্য কর্মীরা ছিলেন, কিন্তু কেউ প্রতিবাদ করার সাহস করেননি। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি একটি মন্তব্য করে বলেছেন, আধার কার্ড হিন্দু বাঙালিদের দিয়ে দেবেন এবং ডিভোটার সূচি থেকে ডিভোটার সরিয়ে দেবেন। মুখ্যমন্ত্রীর এই দুটি ইস্যুতে কথা বলতে গিয়ে সাংসদ সুস্মিতা দেব বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে সংবাদ মাধ্যমকে জানান, বিহারে যখন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ SIR শুরু হলো, তখন জাতীয় স্তরে ভারতীয় জনতা পার্টি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পাশে দাঁড়িয়ে আধার কার্ড দিয়ে নাগরিকত্ব হবে না এবং এটা নাগরিকত্বের প্রমাণ নয় বলে স্পষ্টভাবে উল্লেখ করেছিল। কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসমের হিন্দু বাঙালিদের আধার কার্ড দিয়ে সন্তুষ্ট করতে চাইছেন, অথচ তিনি বলেছিলেন যে 1 অক্টোবর থেকে কোনো আধার কার্ড অসমে দেওয়া হবে না। এদিকে ডিভোটার ইস্যুটি উঠিয়ে নেওয়ার বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন, সেই প্রসঙ্গে সুস্মিতা দেব জানান, ডিভোটার ইস্যুটি 1997 সালে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফে দেশে কার্যকর করা হয়েছিল। ভোটার তালিকা থেকে ডিভোটার সরানোর ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর কোনো ক্ষমতা নেই বলে জানিয়েছেন সুস্মিতা দেব। এবার পঞ্চায়েত সভাপতি এবং ওয়ার্ড মেম্বাররা সাবধান। এবার সরকারি কাজে 1 টাকারও লেনদেন হলে বিপদে পড়তে পারেন পঞ্চায়েত সভাপতি এবং ওয়ার্ড মেম্বাররা। পঞ্চায়েত কার্যালয়ে পঞ্চায়েত সদস্যার স্বামী অথবা স্ত্রী বসে থাকলে হবে না। এসে গেল কঠোর নির্দেশনা। পঞ্চায়েত সদস্যদের জন্য কঠোর নির্দেশনা জারি করল সরকার। এবার সরকারি কোনো কাজ করতে হলে 1 টাকাও ঘুষ নেওয়া চলবে না। অফিসের কাজে সঙ্গে আনতে পারবেন না স্বামী অথবা স্ত্রীকে। সদস্যা স্ত্রীর সঙ্গে পঞ্চায়েত অফিসে বসে থাকতে পারবেন না স্বামী। সরকারি কাজের জন্য 1 টাকাও লেনদেন করতে হলে বিপদে পড়তে হবে। সদস্যা ছাড়া পরিবারের অন্য কোনো লোক থাকতে পারবে না পঞ্চায়েত অফিসে। সাধারণ মানুষের কাজ সদস্যা নিজেই করে দিতে হবে। চলতি বছরের আগস্টের শুরুতে ইউপিআইয়ের নিয়মে অনেক বড় পরিবর্তন আনা হয়েছিল। একই সঙ্গে এখন আবারও ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ NPCI ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস অথবা ইউপিআইয়ের মাধ্যমে বড় ডিজিটাল পেমেন্ট করতে চলেছে। এবার লেনদেনের সীমা বাড়ানোর ঘোষণা করা হয়েছে। এই নিয়মগুলি আগামীকাল অর্থাৎ 15 সেপ্টেম্বর 2025 থেকে কার্যকর হবে। গুগল পে, ফোনপে, পেটিএম ব্যবহারকারীদের জন্য বড় খবর। তাদের জেনে রাখা উচিত এই নিয়ম। এই নতুন নিয়মগুলি পরিবর্তন বিশেষ করে ব্যক্তি থেকে ব্যবসায়ীদের মধ্যে লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। প্রথমত, ইউপিআইয়ে লেনদেন সীমাতে বড় পরিবর্তন হচ্ছে বিনিয়োগ এবং বিমায়। এখানে প্রতি লেনদেন 2 লাখ টাকার পরিবর্তে এবার 5 লাখ টাকা করা হলো এবং 24 ঘন্টার মধ্যে সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত লেনদেন করা যাবে। সরকারি মার্কেট প্লেস এবং কর প্রদানের সীমাও 1 লাখ টাকা থেকে বাড়িয়ে 5 লাখ টাকা করা হবে। এবার শেষ খবর। 2 দিনের সফরে অসমে পৌঁছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গৌহাটির খানাপাড়ায় আয়োজিত সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে অংশ নেন। রাজ্য সরকারের উদ্যোগে খানাপাড়ায় এই বিশেষ জন্মশতবার্ষিকী অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে 1200 জন শিল্পী মাত্র 18 মিনিটে ডক্টর ভূপেন হাজারিকার 14টি গান পরিবেশন করেন। এদিন প্রকাশ করা হয় ভূপেন হাজারিকার জীবনভিত্তিক একটি গ্রন্থ, যা রাজ্যের 20 লক্ষ পরিবারের মধ্যে বিতরণ করা হবে। সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজারিকার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতীয় রিজার্ভ ব্যাংক কর্তৃক প্রস্তুত 100 টাকার একটি স্মারক মুদ্রাও উন্মোচন করেন প্রধানমন্ত্রী। উল্লেখযোগ্য যে স্মারক মুদ্রায় স্থান পাওয়া প্রথম অসমিয়া ব্যক্তিত্ব হলেন ভূপেন হাজারিকা। ভারত সরকারের অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে মুম্বাইয়ে অবস্থিত সরকারি টাকশাল এই বিশেষ মুদ্রাটি তৈরি করেছে। এই মুদ্রাটির ওজন 40 গ্রাম এবং এটি বিশুদ্ধ রূপা দিয়ে প্রস্তুত। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।